হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব লোকি সিরিজের সিজন 2 এর 2 নম্বর পর্ব। তো প্রথম পর্বটি ইতোমধ্যেই আমি এক্সপ্লেন করে দিয়েছি, যে ভিডিওর লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেইনার। আগের পর্বে আমরা দেখেছিলাম সময় শেষ প্রান্ত থেকে টিভিতে ফিরে এসে লোকি টাইম স্লিপিং প্রবলেমে পড়েছিল, যার কারণে সে হুটহাট করে অতীত বা ভবিষ্যতে পৌঁছে যাচ্ছিল। তো তার সমস্যা ঠিক করার জন্য মোবিয়াস তাকে টিভির রিপেয়ারম্যান ওবির কাছে নিয়ে যায়। ওবির বলা নির্দেশনা অনুযায়ী লোকি শেষমেশ টাইম স্লিপিং থেকে মুক্ত হওয়ার কাজটি ঠিকঠাক ভাবে করে ফেলে। তো দ্বিতীয় এপিসোডের শুরুতে দেখা যায় লোকি ও মোবিয়াস 1977 সালে লন্ডনে আসে সিলভিকে খুঁজতে। আসলে আগের পর্বে জেনারেল ডগস হান্টার X5 কে সিলভিকে খুঁজতে পাঠিয়ে দিয়েছিল, আর মোবিয়াস X5 এর টেম্পার ট্র্যাক করে তার শেষ লোকেশন এখানেই পেয়েছে, অর্থাৎ সিলভি হয়তো এখানেই আছে। তো এখানে তারা দেখে X5 এই টাইম লাইনে একজন নায়ক। লোকিরা তখন তার সাথে দেখা করলে সে কৌশলে পালানোর চেষ্টা করে। তখন লোকি ও মোবিয়াস তার পিছু নেয়। এমনকি সেখানে আমরা হান্টার B-15 কেও দেখতে পাই। এখানে X5 কে ধরতে লোকি তার ক্ষমতা ব্যবহার করে, আর অনেকদিন পর আমরা সেই পুরনো দুষ্ট লোকিকে দেখতে পাই। তো যাই হোক, ফাইনালি লোকিরা তাকে ধরে টিভিতে নিয়ে আসে। এরপর তারা লক্ষ্য করে X5 তার টেম্পারে বিশেষ কিছু চেঞ্জেস করেছে, কিন্তু কি কি চেঞ্জেস করেছে সেটা জানার জন্য তারা গিয়ে দেখা করে ওবির সাথে। ওবি তখন টেম্পোরাল লুম ঠিক করার জন্য একটি ডিভাইস বানাচ্ছিল, কারণ টেম্পোরাল লুমের অবস্থা এখন খুবই খারাপ। তো লোকেরা তাকে X5 এর টেম্পারটি চেক করে দিতে বললে ওবি তাদেরকে টিভি এর একটি গাইড বুক দেয় এবং বলে, তোমরা যা কিছু জানতে চাও তা সব আমি এখানে লিখে রেখেছি। আপাতত এটার থেকে টেম্পোরাল লুম ঠিক করাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। ফলে লোকি ও মোবিয়াস ওই বইটি পড়তে শুরু করে। এদিকে B-15 কেসির কাছে গিয়ে জানতে চাই রাভনের কোনো হদিশ পাওয়া গেল কিনা, কিন্তু কেসি তাকে জানায় এত শাখা টাইমলাইন তৈরি হওয়ায় সার্ভার অনেক ডাউন, তাই সব কাজ করতে আমাদের খুবই সমস্যায় পড়তে হচ্ছে। কিন্তু আমি রাভনের টেম্পার চেক করে একটা বিষয় খুঁজে পেয়েছি, যে মিস মিনিট তাকে সাহায্য করছে। ফলে B-15 ক্যাসিকে নিয়ে লোকিদের কাছে গিয়ে মিস মিনিট যে রাভনাকে হেল্প করছে সেটা তাদের জানিয়ে দেয়। লোকি তাদের বলে, আমিও এটাই সন্দেহ করছিলাম, কারণ আমি যখন অতীতে গিয়েছিলাম তখন একটি টেপ রেকর্ডারে আমি রাভনা ও হিউ রিমেন্সের কিছু কথোপকথন শুনেছিলাম, আর তাতে মনে হচ্ছিল তারা দুইজন পার্টনার। তো এখানে কেসি তাদের কাছে X5 এর টেম্পারটি দেখে জানাই এতে কি কি চেঞ্জেস করা হয়েছে সেটা আমি বলতে পারবো, তবে কিছুটা সময় লাগবে। লোকি তখন বলে, চলো X5 এর থেকে জেনে আসি এতেও কি কি চেঞ্জেস করেছে। তো লোকিরা তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে সিলভি কোথায়, জেনারেল ডগস কোথায়, আর এই টেম্প্যাডে তুমি কি কি চেঞ্জেস করেছো, এছাড়া ওই স্যাক্রেড টাইমলাইনে তুমি কি করছিলে। কিন্তু এখানে X5 তাদের কোনো প্রশ্নের জবাবই দেয় না। সে শুধু বলে, আমি আমার টিভিতে আসার আগের জীবনে ফিরে গিয়েছিলাম, অর্থাৎ টিভিতে আসার আগে তার যে একটি জীবন ছিল এটা সে কোনোভাবে জানতে পেরে গিয়েছিল। তো সে মোবিয়াসকে বলে, তোমার তো আগে একটি জীবন ছিল, সেটা সম্পর্কে তোমার কি একবারও জানতে ইচ্ছা হয় না। মোবিয়াস তাকে বলে যে না, আমি এই লাইফে ঠিক আছি। এদিকে ওবি টেম্পোরাল লুম ঠিক করার জন্য সেই বিশেষ ডিভাইসটি বানিয়ে ফেলে, এবং সেটা নিয়ে যখন সে টেম্পোরাল লুমের কাছে যাবে তখন সে লক্ষ্য করে ব্লাস্ট ডোরটি আর ওপেন হচ্ছে না। তখন সেখানে ক্যাসি ও B-15 আসে। ওবি তাদের বলে, আর কোনো আশা নেই, আমরা নিশ্চিতভাবে মারা যেতে চলেছি, কারণ টেম্পোরাল লুমের অবস্থা এখন আরো খারাপ, তাই যত দ্রুত সম্ভব এটাকে ঠিক করতে হবে। কিন্তু সেখানে যাওয়ার জন্য ব্লাস্ট ডোরটি ওপেন করা যাচ্ছে না। এটাকে একমাত্র খুলতে পারবে হি হু রিমেন্স এবং মিস মিনিট, কিন্তু হি হু রিমেন্স তো মারা গেছে, তাই মিস মিনিটই আমাদের একমাত্র ভরসা। অন্যদিকে লোকি ও মোবিয়াস আবারও যায় X5 এর কাছে। এবার লোকি একটি মেশিনের সাহায্যে X5 কে একটি বক্সের মধ্যে বন্দি করে সেটাকে ধীরে ধীরে ছোট করতে থাকে, আর এতে এক পর্যায়ে X5 তাদেরকে সিলভির লোকেশন বলে দেয়। এখানে সিলভি কোথায় আছে সেটা আগের পার্টের পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয়েছিল, যেটা আমরা মিস করে গেছি। সেখানে দেখা গিয়েছিল সিলভি হি হু রিমেন্সকে মারার পর একটি পোর্টালের সাহায্যে 1882 সালের ওকলাহোমার বক্সটন নামক একটি জায়গায় আসে এবং সেখানকার একটি ম্যাকডোনাল্ড স্টোরে গিয়ে বলে সেখানকার সবকিছু খেয়ে টেস্ট করতে চাই। তো যাই হোক, X5 এর কথা অনুযায়ী লোকি ও মোবিয়াস চলে আসে 1982 সালের সে জায়গাতে যেখানে সিলভি রয়েছে। তো তারা সেখানে গিয়ে দেখে সিলভি বর্তমানে সেই স্টোরে কাজ করছে। লোকি তখন তাকে আলাদা ডেকে আনে তার সাথে কথা বলার জন্য। সে সিলভিকে বলে, টিভিতে ফিরে যাওয়ার পর আমি হুটহাট করে অতীত বা ভবিষ্যতে পৌঁছে যাচ্ছিলাম। সেখানে আমি ভবিষ্যতের কোন একটি সময়ে তোমাকে টিভিতে দেখেছি, যখন টিভি ধ্বংস হতে চলেছিল। তার কথা শুনে সিলভি জানায় এটা কখনোই সম্ভব না, কারণ সে আর কোনোদিনই টিভিতে ফিরে যাবে না। সে এখানেই বেশ ভালো আছে, আর টিভি থাকলো কি না থাকলো তাতে তার কিছুই যায় আসে না। কিন্তু লোকি তাকে বোঝায় হি হু রিমেন্সের ভ্যারিয়েন্টদের আটকাতে টিভিকে যেভাবে হোক আমাদের টিকিয়ে রাখতেই হবে। এদিকে মোবিয়াস ও X5 সেই স্টোরে বসেছিল, যেখানে X5 তাকে বারবার বলছিল এখান থেকে ফিরে যাওয়ার জন্য। তার আসল কারণ হলো আগের পর্বের লাস্টে আমরা যেমনটা দেখেছিলাম জেনারেল ডগসের নেতৃত্বে অনেক মিনিটম্যান টাইম ডোরের মাধ্যমে কোথাও যাচ্ছিল, আর এখানে আমরা জানতে পারি তারা আসলে প্ল্যান করেছে নতুন তৈরি হওয়া সকল শাখা টাইমলাইনে গিয়ে সেগুলো বোম ব্লাস্ট করে ধ্বংস করে দেবে। আর X5 রাও
এখন যেহেতু একটি শাখা টাইম লাইনে রয়েছে, তাই সে ভয় পেয়ে বারবার ফিরে যাওয়ার কথা বলছে। তো এরপর সিলভি X5 এর মাইন্ড চেক করে এই সমস্ত কিছু জেনে যায়। তখন সে X5 কে পোর্টালের মাধ্যমে টিভিতে পাঠিয়ে দিয়ে তারা সকলে গিয়ে উপস্থিত হয় জেনারেল ডক্সের কাছে। এরপর দুই লোকে মিলে তাদের সবার সাথে ফাইট করে তাদেরকে হারিয়ে জেনারেল ডক্স সহ সবাইকে টিভিতে ফিরে আনে। কিন্তু অলরেডি মিনিটম্যানদের সেট করা বোমের কারণে অনেকগুলো টাইম লাইন ডিলিট হয়ে গিয়েছে। সিলভি তখন এটা দেখে খুবই কষ্ট পায়, কারণ প্রত্যেকটি টাইম লাইনে অসংখ্য মানুষের জীবন জড়িয়ে ছিল, আর টাইম লাইন ডিলিট হয়ে যাওয়ার সাথে সাথে তারা সবাই শেষ হয়ে গেছে। ফলে সিলভি রেগে গিয়ে তার নিজের টাইম লাইনে আবার ফিরে যায়। যাওয়ার আগে ক্যাসি তাদের জানায় রাভনা টেম্পের থেকে সিগন্যাল পাওয়া যাচ্ছে। এরপর দেখা যায় সিলভি তার নিজের টাইম লাইন অর্থাৎ 1882 সালের সেই টাইম লাইনে ম্যাকডোনাল্ড স্টোরের সামনে বসে আছে, আর তার হাতে আমরা হি হু রিমেইন্স এর সেই টেম্পারটি দেখতে পাই। আর এখানেই আজকের এপিসোডটি শেষ হয়। তো গাইস, আজকের এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আর পরবর্তী এপিসোডের কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।